দীর্ঘ 17 বছর পর উৎসবমুখর পরিবেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করেছেন। সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 297টি আসনের মধ্যে তাদের জয় 212টি আসনে। জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে 77টি আসন। নিয়ম অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করছে বিএনপি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপরেই আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করবে দলটি। তবে দেশের গুরুত্বপূর্ণ একটি বিভাগ হলো ক্রীড়াঙ্গন। ক্রীড়াপ্রেমী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের খ্যাতির কমতি নেই। ক্রিকেটে আগে থেকেই পরিচিত বাংলাদেশ এখন উন্নতি করছে ফুটবলেও। ক্রীড়াঙ্গনের অন্য সব ডিসিপ্লিনেও কাজ করছে সংশ্লিষ্টরা। কোথাও কোথাও আসছে সাফল্য। আগামীতে ক্রীড়া মন্ত্রণালয়ের সামনে তাই চ্যালেঞ্জ, দেশের ক্রীড়া খাতকে বিশ্ব দরবারে তুলে ধরার। বিএনপির 212 জন সংসদ সদস্যদের মধ্যে সরাসরি মাঠের খেলায় যুক্ত ছিলেন 2 জন। এর মধ্যে একজন হলেন চাঁদপুর 1 আসন থেকে জয়ী সাবেক ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন। অন্যজন হলেন সাবেক ফুটবলার বর্ষিয়ান রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তবে দুজনই আছেন অন্য মন্ত্রণালয়ের আলোচনায়। এর বাইরে মাঠের খেলায় সম্পৃক্ত একজন নির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। ঢাকা 16 আসন থেকে নির্বাচন করেছিলেন তিনি। তবে জামাতে ইসলামের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে পরাজিত হয়েছেন তিনি। তবে হেরে গেলেও টেকনোক্রেট হিসেবে সংসদ সদস্য হয়ে ক্রীড়ামন্ত্রী হতে পারেন আমিনুল হক। আলোচনায় আছে হেভিওয়েট আরও 2টি নাম, ইশরাক হোসেন ও আলী আসগর লবি। খুলনা 5 আসন থেকে জয় পেয়েছেন লবি। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে হারিয়েছেন তিনি। 2001 থেকে 2006 সালে বিএনপির সরকারের সময় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ছিলেন, বিশেষ করে ক্রিকেটাঙ্গনে। 2001 থেকে 6 5 বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তিনি। 2002 থেকে 2004 2 বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসএসি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন লবি। এর বাইরে দেশের ঘরোয়া ক্রিকেটে আবাহনী ক্লাবের পরিচালক ছিলেন তিনি। ক্রীড়াঙ্গনের সঙ্গে তার পূর্বের এই সম্পর্ক যুব ও ক্রীড়ামন্ত্রীর দৌড়ে আলী আসগর লবিকে অনেকটাই এগিয়ে রাখছে। দেশের ক্রীড়াঙ্গনেও জোর আলোচনা তাকে নিয়েই। বিএনপি যে 2 বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল, সেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা ও ফজলুর রহমান পটল। মির্জা আব্বাস অবশ্য ছিলেন মাত্র 2 মাস। পরবর্তীতে দায়িত্ব নেন সাদেক হোসেন খোকা। 2001 পর্যন্ত বাকি সময়ে তিনি দায়িত্ব ছিলেন। 2001 থেকে 6 এই শাসনামলে পুরোটা সময় ক্রীড়া মন্ত্রণালয় সামলান ফজলুর রহমান পটল। তবে প্রত্যেকেই ছিলেন প্রতিমন্ত্রীর দায়িত্বে।